ওম নমো শিবায়। ওম নমো শিবায়। ওম নমো শিবায়। বন্ধুরা, আগামীকাল জুলাই মাস শেষ, অর্থাৎ 31শে জুলাই। আর আগামীকাল বুধবার। আর আগামীকালই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে স্পেশাল 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম বলবো, সেই 5 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, অর্থাৎ এই রাশিগুলির আগামীকাল প্রাপ্তিযোগ রয়েছে। তবে দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। যারা মনে করেন যে টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায়, তারা কিন্তু ভুল ধারণার মধ্যে রয়েছেন। অনেকেই আবার বলেন, আমি কমেন্টস বক্সে দেখি যে স্যার আপনি তো বলছেন কিন্তু আমার তো হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? কারণ আপনার নিজস্ব বার্থ চার্টে রাহু গ্রহের অবস্থান শুভ নেই, তাই। তবে হ্যাঁ, আমার বলা ভিডিওতে যে রাশিগুলি নাম বলি, তার মধ্যে অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটে, প্রতিদিনই প্রাপ্তি ঘটছে, কারো না কারো ঘটছে। অনেকে জানাচ্ছেন, অনেকে আবার জানাচ্ছেন না। যাই হোক, জানান আর না জানান তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জানি অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটে। কারণ হচ্ছে, আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বার এবং রাশিগুলি বলি নাম, সেগুলো কিন্তু খুব রিসার্চ করে বলি, মানে দুমদাম বলি না। কারণ আমি খুব ভালো করেই জানি আমার ভিডিও অনেকেই ফলো করেন এবং আমার ভিডিও ফলো করে অনেকেই কিন্তু উপকৃত হচ্ছেন, কিন্তু সবাই নয়, সবারই হচ্ছে না, আমি ভালো করে জানি। তাই আমি প্রত্যেককে বলি যে নিজের ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টটা একবার হলেও অ্যানালিসিস করে নিন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, যারা রাহু রক্ষা কবচ নিচ্ছেন তারা কিন্তু দুম করে পরিধান করবেন না। অনেকেই দুম করে পরিধান করে নিচ্ছেন, হাতে পাওয়ার পরে পরেই আমাকে না জানিয়ে পরিধান করে নিচ্ছেন। কেন আমি বুঝতে পারছি না, এত আপনাদের মানে তাড়াহুড়ো কেন? প্রত্যেকের বলছি না, অনেকেই কিন্তু পরিধান করে নিচ্ছেন। দেখুন, যে কোনো কবচ বলুন, রত্ন বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকের প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা নিয়ম রয়েছে, দিন রয়েছে। সেই জায়গাগুলো আপনাদেরকে বুঝতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ কিন্তু সফল হয় না। দেখুন, একটা কথা বলি, শেষ কথায় আমি বলছি, আপনারা যারা ভিডিও দেখছেন, আমি খুব ভালো করে জানি প্রত্যেকেই সিনসিয়ার এবং প্রত্যেকেই কিন্তু মানে সম্মানীয় আমার কাছে অন্তত। তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করছি যে আপনারা দয়া করে টিকিটটা না কেটে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন। আমি আগে দেখি যে আপনার প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে। হতে পারে আগামীকাল নেই আপনার, কিন্তু সামনের সপ্তাহে রয়েছে বা 1 মাস পর রয়েছে। তা সেটা যখন আমি আপনাকে বলে দেবো, জেনে যাবেন, তখন আননেসেসারি টিকিট কেটে কিন্তু অর্থটা অপচয় হবে না। তাই বুদ্ধিমানের কাজ নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নেওয়া। এছাড়াও রাহু রক্ষা কবচের যে প্রয়োজন রয়েছে কি না নেই, সেটা কিন্তু আমি জন্মছক বিচার করেই তবেই বলতে পারবো। অনেকের ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন পড়ছে না। কিন্তু একটা কথা বলি, অনেকেই জন্মছক বিচার করাচ্ছেন, এবার আমি যে নিয়ম কানুনগুলো বলছি সেই জিনিসগুলো কিন্তু অনেকে ফলো করছেন না। আবার যারা ফলো করছেন তারা কিন্তু শূন্য থেকে অনেক দূরই কিন্তু দৌড়চ্ছেন। এবং আমি একটা জিনিস সবসময় মানে নিয়ে চলি বা মানি বলতে পারেন, সেটা হচ্ছে মানুষের উপকার। আজকে আপনি, হ্যাঁ,
আপনাকেই বলছি, যিনি ভিডিওটি দেখছেন, আজকে আপনি আমার কাছে জন্মছক বিচার করালেন, করানোর পর আমি যা যা বললাম নিয়মকানুনগুলো আপনি মানলেন, মানার পর আপনার ভালো হলো। ভালো তো অবভিয়াসলি হবেই, কারণ আমি খুব ভালো করে জানি কোন জায়গায় কি দিলে কি হয়। এবার ভালো হওয়ার পর আপনি নিশ্চয়ই 2টো কাস্টমার আমাকে রেকমেন্ড করবেন, আপনার পরিচিত আত্মীয় স্বজন, এদেরকে তো হয়তো বলবেন, এটা তো বলবেনই, আমি জানি। এই যে আপনি যে কাউকে বললেন এবং সে আমাকে ফোন করে আমার কাছে জন্মছক বিচার করালো, সেটাই আমার কাছে বড় প্রাপ্তি। বুঝতে পেরেছেন? এইরকম রেফারেন্স কাস্টমার আমার অনেক রয়েছে। নতুন কাস্টমারের থেকে রেফারেন্স কাস্টমার আমার কাছে অনেক বেশি। তো যাই হোক, আমি খুব দায়িত্ব নিয়ে কাজ করি এবং দায়িত্ব রেখে কাজ করি বলে সবারই মুখে হাসি ফোটাতে চেষ্টা করি এবং অনেকেরই মুখে হাসি ফুটাই। আর যাদের ক্ষেত্রে মুখে হাসি ফুটছে না, খুব কষ্টে রয়েছে, বিভিন্ন রকম যন্ত্রণা, সেটা আর্থিক হতে পারে, মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, যাই হোক না কেন, সেই জায়গা থেকে বেরোনোর জন্য অ্যাস্ট্রোলজি কিন্তু অনেক দূরই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে, এটা কিন্তু কনফার্ম। যাই হোক, অনেক কথাই বললাম। এবার আমি একে একে আগামীকালের 5টি রাশির নাম বলবো, তবে তার আগে চোখ রাখা যাক আগামীকালের শুভ সময় এবং রাহুকালের দিকে। দেখুন, দিনের কিছু সময় থাকে যে সময়টিকে শুভ সময় বলা হয়, আবার কিছু সময় থাকে যে সময়টিকে রাহুকাল বলা হয়। আগামীকাল সকাল 6টা 46 মিনিট থেকে 8টা 25 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টি যেটি বলবো এখন, সেই সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। সেটি হলো সকাল 10টা 27 মিনিট থেকে দুপুর 1টা 9 মিনিট পর্যন্ত, এছাড়াও বিকেল 5টা 20 মিনিট থেকে সন্ধ্যে 7টা 28 মিনিট পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি একে একে 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানিয়ে দিই। সর্বপ্রথম যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 7। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকার আগামীকালের টার্গেট নাম্বার 1 এবং 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 6। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 9। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 31শে জুলাই বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 2। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।